আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের। কেজরির নির্দেশেই দলের নেতাদের কোটি কোটি টাকা দিয়েছিলেন মদের ব্যবসায়ী, দাবি চার্জশিটে। বিনিময় ব্যবসা বাড়াতে একাধিক সরকারি সুবিধা নিয়েছিলেন ব্যবসায়ীরা। 2024-এর ফল বাংলার মানুষের রাজনৈতিক ইচ্ছার বহিঃপ্রকাশ নয়। শীঘ্রই বাংলায় ক্ষমতায় আসবো আমরা, বঙ্গ বিজেপির সাংসদদের এভাবেই ভরসা জোগালেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তার বার্তা, বিজেপি যে একমাত্র উন্নয়নমূলক কাজ করতে পারে, বাংলার মানুষের মনে সেটা গেঁথে দিতে হবে। এবার লোকসভা নির্বাচনে বাংলাকে বাড়তি গুরুত্ব দিয়েছিল বিজেপি। 35 আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। কিন্তু লক্ষ্যমাত্রার ধারে কাছে পৌঁছতে পারেনি দল। ফলে রাজ্যে দলের কর্মী সমর্থকদের হতাশ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব যে কোনোভাবেই হাল ছাড়তে রাজি নয় তা স্পষ্ট। বাজেট অধিবেশনের ফাঁকে সোমবার বঙ্গ বিজেপির 12 সাংসদকে নিয়ে আলাদা করে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, সেখানে তিনি স্পষ্ট করে দেন হতাশার কোনো জায়গা নেই। প্রধানমন্ত্রী বলেন, 2024-এর লোকসভার ফল বাংলার মানুষের রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন নয়। বাংলার মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে। বাংলায় বিজেপি শীঘ্রই ক্ষমতায় আসবে। এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে এত বড় মিটিংয়ের মধ্যে কথা বলেছে, সবাই খুব স্যাটিসফাইড এবং সবাই আবার নতুন শক্তি নিয়ে আবার ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হয়ে গেছে। বাংলার পরিস্থিতির কথা জানালেন আপনারা কিছু? দেখুন, সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে। উনি যদি মনে করেন এটা মানুষের প্রতিফলন নয়, তাহলে উনি যে প্রধানমন্ত্রী হয়েছেন, তো একই ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন, একই নির্বাচন কমিশন করেছে, একই কেন্দ্রীয় বাহিনী করেছে, তাহলে প্রধানমন্ত্রীর চেয়ারে নরেন্দ্র মোদীর বসাটাও নিশ্চয়ই দেশের মানুষের ইচ্ছা পূরণ হয়নি। তাহলে সেটা মনে নিন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস লাগাতার প্রচার চালাচ্ছে, বাংলাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আর সেই সম্পর্কেই প্রত্যেক এমপিকে বার্তা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী, স্পষ্ট জানিয়ে দিলেন বাংলায় যে কোনো উন্নয়নের কাজে একমাত্র বিজেপি কাজ করতে পারে। সূত্রের খবর, বাংলার বিজেপি সাংসদদের প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলার এবং নিজেদের এলাকার উন্নয়নের কোনো পরিকল্পনা থাকলে প্রধানমন্ত্রীর দপ্তরে তা জমা দিন। বাংলার মানুষের মধ্যে বিশ্বাস আনতে হবে যে উন্নয়নমূলক কাজ করতে পারে একমাত্র বিজেপি। বাংলার মানুষের স্বার্থে সব রকম সাহায্য করতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। সার্বিক ডেভেলপমেন্ট দরকার, যে আমাদের কর্মীদের উপরে যে ভোট পোল ভায়োলেন্স হয়েছে সেগুলো নিয়ে স্টেপ নেওয়া উচিত, এই ডিসকাশনগুলো হয়েছে। সিএ নিয়ে ব্যক্তিগত আমি আলোচনা করেছি, যেহেতু সিএ একটা বিরাট ইম্পর্টেন্ট ইস্যু। মোটামুটি সার্বিক বিকাশ নিয়ে আলোচনাটা বেশি হয়েছে। টাকা আটকে রেখে বলছেন যে আপনার দল নাকি এসে উন্নয়ন করবে। আপনারা বাংলা বিরোধী, আপনারা বাংলাকে ঘৃণা করেন, আপনারা বাংলার মানুষের রাজনৈতিক প্রত্যাখ্যানকে প্রতিহিংসামূলকভাবে নিয়ে বাংলার টাকা আটকে রেখেছেন। আগে বাংলার টাকা ছাড়ুন, তারপর বড় বড় কথা বলবেন। রাজনৈতিক পণ্ডিতদের একাংশের বক্তব্য, বাংলায় লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা হাফ ডজন কমেছে ঠিকই, কিন্তু ভোট প্রাপ্তির হার খুব বেশি কমেনি। 2019-এর তুলনায় ভোট কমেছে সাকুল্যে 1.5%। কিছু জায়গায় আবার বিজেপির ভোট বেড়েছে। সেই অঙ্কে প্রধানমন্ত্রীর মুখে বাংলায় ক্ষমতায় আসার আশ্বাসবাণী নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ফলত এবারে প্রধানমন্ত্রীর বার্তা সাংসদরা কিভাবে নিজেদের কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, নজর থাকবে সেদিকেই। নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।